পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই যে বাংলা বাজার বলি না, আমি বাংলা বাজার গিয়ে মাঝে মাঝে ভিডিও করি। আমরা অনেকে আক্ষেপ করি বাঙালিদের ভিসা ওপেন হয় না, তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়, দেশের সরকার ভালো না, এই অনেক কিছু আমরা আড়ালে আবডালে বলে থাকি। কিন্তু বাস্তবতা হলো ওই দেশের সরকার বাংলাদেশের সরকার থেকে অনেক ক্ষেত্রে অনেক ভালো, অনেক ফেয়ার। কারণ আপনি একই অপরাধ বাংলাদেশে করলেও পার পাবেন না। ওই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলো লোকের জটলা, অন্ধকার, এই কারণে ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু ওই ডাস্টবিনের ডাস্টবিনের পাশে আপনি দেখবেন খেয়াল করে, এই যে হ্যাঁ এখানে কিছু কিছু লোকের জটলা, অন্ধকার দেখা যাচ্ছে না, কিছু লোকের জটলা। এই জটলাটা কিসের জানেন? তারা ওইখানে বসে বসে জুয়া খেলছে। জুয়া জুয়া বুঝেন তো? ওই যে আমাদের দেশে বড় একটা পাতা হয়, কি বলে এটাকে, পর্দা, তার উপর বিভিন্ন ধরনের ছক থাকে, এটাকে গুটি জুয়া বলে, গুটি জুয়া। ওই গুটিগুলোতে টাকা লাগানো হয়, 5 টাকা 10 টাকা, মানে 5 দিরহাম 10 দিরহাম, এই দেশের 20 দিরহাম 50 দিরহাম, যে যেভাবে লাগায়। জিতলে সে ডাবল পায়, হারলে পুরো টাকা চলে যায়। আমি ক্লোজলি ভিডিওটা নিতে পারিনি, কারণ ওইখানে ওই লোকগুলো সবাই জুয়ারু, ওরা হয়তো বুঝে যাবে এবং সমস্যা হবে। আমি শুধু তাদের চরিত্রটা তুলে ধরানোর জন্য ভিডিওটা করলাম। তারা এখানে জুয়া খেলছে, লিটারালি একটা বাজারে, রাস্তার মধ্যে, রাস্তার পাশে বসে বসে জুয়া খেলছে। বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার রাত্রে, শনিবার রাত্রে, রবিবার রাত্রে এগুলো খেলে তারা, তখন অনেক মানুষ জটলা হয়। এই কাজগুলো তারা নির্দ্বিধায় করে। অনেক পাকিস্তানিরাও করে, অনেক ধরনের জুয়া খেলে, কিন্তু বাঙালি পাকিস্তানি এটা বেশি করে। তাদের কিছু হয় না, কিন্তু আমাদের বাঙালিদের ভিসাগুলা বন্ধ হয়ে যায়, বা তাদের একটা ব্ল্যাক মার্কস তাদের চরিত্রের উপর লেগে যায়। এগুলো ইন্টেনশনালি যারা করে, দায়টা তাদের। কিন্তু ভুক্তভোগী সাধারণ জনগণ। আমরা অনেক সময় আক্ষেপ করি কেন ভিসা ওপেন হয় না, কেন বন্ধ থাকে, পেছনে কারণ ওইগুলোই। আপনি অপকর্ম করবেন, আর অপকর্মগুলো এই দেশে সরকার বসে বসে দেখবে, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, এটা ভুল ধারণা। তারা অবশ্যই অ্যাকশন নেবে, এবং এর প্রতিফলনে এগুলো হচ্ছে। আপনি যে কোনো দেশে যাবেন, যদি দেখেন কোথাও বাঙালি নির্যাতিত হচ্ছে, সেটা বাংলাদেশের বাইরে, তাহলে মনে করবেন যে দোষটা তাদের। চোখ বুঝে বাকিগুলো অবশ্যই ইনভেস্টিগেশন করবেন। কারণ ইউরোপ, আমেরিকার কথা জানি না, আমি তাদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আমি তাদেরকে ভালো বন্ধু মনে করি না। কিন্তু অন্যান্য দেশগুলোতে যদি আমি দেখি ফেয়ার নলেজে, এমনকি চায়না হলেও, কোনো বাঙালির বিরুদ্ধে যখন কোনো দেশ অ্যাকশন নেই বাংলাদেশিদের বিরুদ্ধে, তখন বুঝে নেবেন তারা একান্তই দায়ী। তাদের অনেক অপকর্ম আছে, যার জন্য তাদের এই শাস্তি পেতে হচ্ছে, অন্য কোনো কিছু না। অনেক দেশে আইন কানুন আমাদের থেকে অনেক ফেয়ার, অনেক ভালো, অনেক অনেক মোটিভেটেড, এবং তারা প্রচুর মানুষকে হেল্পফুল। আমাদের দেশে তো একটা লোকের জামিনও হয় না, তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রাখা যায়। কিন্তু অন্যান্য দেশে এরকম সুযোগ নেই। আপনি অপরাধী হলেই শাস্তি দেওয়া হবে। 99.99% ক্ষেত্রে আপনি অপরাধী হলেই আপনাকে শাস্তি দেওয়া হবে, নচেত নয়। এটাই বলার ছিল। ধন্যবাদ সবাই।